আবার খুন হলেন তৃণমূল কর্মী, এই নিয়ে এবার যেটা দেখা যাচ্ছে কোচবিহারে খুন হয়েছেন তৃণমূল কর্মী। এই নিয়ে 18 দিনে 8 দিনে আমরা দেখলাম যে 8 জন তৃণমূল কর্মী 18 দিনে খুন হয়ে গিয়েছেন। এবং এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে, যেখানে তৃণমূল কর্মীরা যারা শাসক দলের কর্মী তারাই যেখানে সুরক্ষিত নন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা আদতে কোথায় এ রাজ্যে? আবারও খুন, আবার নিহত তৃণমূলের কর্মী। এবার কোচবিহারে নিহত তৃণমূল কর্মী সুবোধ মালাকার। নাটাবাড়ির পানিশালা অঞ্চলের এক তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে পিটিয়ে মারার অভিযোগ। জুলাই জুড়ে রাজ্যে যেন মৃত্যু মিছিল, একের পর এক তৃণমূলের কর্মী খুন। শুরুটা হয়েছিল গত 10ই জুলাই। সেদিন মালদার ইংরেজ বাজারে খুন হন তৃণমূল নেতা। 11ই জুলাই দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে খুন শওকত ঘনিষ্ঠ রাজ্জাক। 13ই জুলাই বীরভূমের সাঁইথিয়ায় গুলি করে খুন করা হয় তৃণমূল নেতা পীযূষ ঘোষকে। 20শে জুলাই মল্লারপুরে খুন ঘাসফুলের নেতা বাইতুল্লাহ শেখ। 23শে জুলাই মুর্শিদাবাদের ভরতপুরে খুন তৃণমূল কর্মী ষষ্ঠী দাস। অন্যদিকে 24শে জুলাই আবার দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে ঘাসফুলের কর্মী ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। 26শে জুলাই আবার মুর্শিদাবাদ, মারা যান রেজিনগরের পতিত পাল। গত 21শে জুলাই তাকে বেধড়ক মারধর করা হয়। মুর্শিদাবাদ মেডিকেলে মৃত্যু হয় তার। এরপর রবিবার রাতে কোচবিহারে পিটিয়ে খুন নিহত তৃণমূল কর্মী। তাকে চুক্তি দিছে যে তুই রোয়াগারা শেষ করবি, তারপরে আমি টাকা দেব। ও রোয়াগারা না শেষ হতে টাকা চাইছে। তোমার স্বামী বলছে যে আমি পরে দেব টাকা, ও মানবে না। সেই টাকার জন্যই আমার স্বামীকে এই মাঠের থেকে ডাইকে ওর বাড়িতে নিয়ে গিয়ে আমার স্বামীটাকে মারলো। ওই যে পাড়ার পরিদাস। নিহতের পরিবার বলছেন চাষ নিয়ে বিবাদের জেরে পিটিয়ে খুন। রাজনৈতিক কর্মী খুনে রাজনীতির কোনো যোগ নেই, তারপরেও ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে তৃণমূল। বিজেপি পাগলা হয়ে গেছে, মরিয়া হয়ে গেছে, ওদের পায়ের নিচে মাটি নেই। সামনের নির্বাচন যত এগিয়ে আসছে ততই ওদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী তাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে পিঠমোড়াতে বেঁধে লাঠিদের নৃশংসভাবে খুন করেছে, হত্যা করেছে বিজেপির কর্মী পরিমল দাস সহ আরও কয়েকজন, 3-4 জন মিলে। যিনি মারা গেছেন তার স্ত্রী কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে এটা জমির ধানগাড়াকে কেন্দ্র করে অহেতুক কুচবিহারকে গরম করার একটা ঘৃণ্য চক্রান্ত নিয়েছে এই তৃণমূল কংগ্রেস, এবং যার ফলে এই মারা যাওয়াকে কেন্দ্র করে বিজেপির ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগেই আরও একবার রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করলো। কোচবিহার থেকে কিংশুক দত্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।